আজকে রান্না করেছি মেজবানি ডাল গোশত। তো মেজবানি আসলে অথেন্টিক রেসিপি আমি জানি না। বাট আমি কিছু অনলাইন রেসিপি দেখেছি। ওইখান থেকে আমি মসলার একটা রেসিপি পেয়েছি, সেটা দিয়ে আমি আজকে রান্না করেছি। তো মসলার জন্য নিয়েছি কাজু বাদাম, পোস্তদানা সরি, তারপর নিয়েছি রাঁধুনি, জয়ত্রী, জায়ফল অর্ধেকটা, এলাচি, লং, দারচিনি। তো এখানে সবকিছু আমি ১ কেজি গোস্তের পরিমাণে নিয়েছি। তো এখানে মশলাগুলো টালা ছাড়া আমি গুঁড়ো করে নিয়েছি, আর কাজু বাদাম পোস্তদানাটা ওইটা আমি একটা পেঁয়াজের সাথে পেস্ট করে নিচ্ছি। তো এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসে আমি প্রথমে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি ১০-১২টা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আর আধা টেবিল চামচ আদা রসুন বাটা, পোস্তদানা, পেঁয়াজ আর কাজু বাদামের পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। গরম মসলায় কিন্তু আমি কালো গোলমরিচ দিয়েছিলাম ১ চা চামচ, ওইটা আসলে শুট করতে ভুলে গিয়েছি। তো আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া মরিচ, হলুদ, জিরা, ধনিয়া সবকিছু দিয়ে দিয়েছি। তারপরে লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি, আপনারা সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি মাখিয়ে দিচ্ছি ভালো করে, মাখিয়ে এটা এখন চুলায় বসায় দেব। তো চুলায় বসানোর পরে এটা বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। আর যেই ছোলার ডালটা আছে ওইটা অলরেডি আমি গরম পানি দিয়ে একদম টাটকা গরম পানি দিয়ে ২ ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছি। তো এখানে মাংসটা কষে তেল ছেড়ে দিয়েছে, পানিটাও টেনে গিয়েছে। এখন এর মধ্যে আমি আবার কিছু গরম পানি অ্যাড করে দিচ্ছি, কারণ হাড় সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে। তো যখন পানিটা মোটামুটি মাংসতে ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল। তো ডালগুলো যেহেতু আমি ভিজিয়ে রেখেছি, সিদ্ধ করিনি, ওই ডালটাই দিলাম, তাহলে মাংসের সাথে সাথে ডালটাও ঠিক মতো সিদ্ধ হবে। তো এখানে সবকিছু সিদ্ধ হচ্ছে। এখানে আমি এখন দেখলাম যে যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিব এটাতে একটা স্পেশাল বাগার। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি বড় সাইজের একটা, ২ কোয়া রসুন, এটা আমি সরিষার তেল দিয়ে ভেজে বাগারটা দিব। শুকনা মরিচ অ্যাড করার দরকার ছিল, বাট আনফরচুনেটলি বাসায় শুকনা মরিচ ছিল না। শুকনা মরিচ দিলে আরো ভালো ফ্লেভার আসবে। তো এই আজকের রান্না। ভালো লাগলো অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন, ভিডিওটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।